হ্যালো, সবাইকে নমস্কার। আমি মানসী, আমি একজন নিউরোলজিস্ট। আর আজকে আমি আরও একটা প্রশ্ন নিয়ে এসেছি, যেটা যে কোনো বয়সের লোকেরই করা আমার কাছে। তো সেটা হলো গিয়ে রাগকে কন্ট্রোল করতে পারছি না। তো রাগকে কন্ট্রোল করা যায় না, রাগকে এক্সপ্রেস করা যায়। এবার কথা হলো যে রাগটা কোথায় এক্সপ্রেস করব। আমাদের অনুভূতি আছে, অনুভূতি প্রকাশ করার তিনটে মাধ্যম আছে। এক হলো ভালোবাসা আদর দিয়ে প্রকাশ করতে পারি, কষ্ট দিয়ে প্রকাশ করতে পারি, রাগ দিয়ে প্রকাশ করতে পারি। ভালোবাসা আদর যদি ভুল মানুষের কাছে গিয়ে প্রকাশ করি তাহলে পরে আমরা সেখানে সফল হই না। কষ্টকে যদি ভুল মানুষের কাছে গিয়ে প্রকাশ করি তাহলে আমাদের লোক মজা বানায়, খিল্লি ওড়ায় এবং পিএনপিসির টপিক হয়ে যাই আমরা। আর রাগকে যদি আমরা ভুল জায়গাতে এক্সপ্রেস করি তাহলে আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পাল্টে যায় মানে কোথাও কঠিন হয়ে যায়, আর কোথাও আবার যেমন ভেবেছিলাম সেরকম কিছু রিয়াকশানই পাই না। এবার বক্তব্য হলো যে এটা কী করে ঠিক করব। এটা ঠিক কিছু করার নেই, এটাকে ব্যালেন্স করালে। এবার ব্যালেন্সটা তো আর একদিনে হবে না, ওটা প্র্যাকটিসের ব্যাপার, ওটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিসটা করার জন্য যেটা আমাদের মূল প্রয়োজন সেটা হলো গিয়ে শোনার ধৈর্য বাড়াতে হবে, শোনা ক্ষমতা বাড়তে হবে এবং ধৈর্যকেও বাড়াতে হবে। যে এতটা অন্তত সময় দিই যে রিয়্যাক্ট করলে পরে সঠিক জায়গায় সঠিকভাবে রিয়্যাক্ট করতে পারবো। তো এটা সবাই বলবে যে এটা পসিবল নয়, এটা পসিবল। যেটা করতে পারে না মানুষ সেটা মানুষ বলে যে সেটা পসিবল নয়। যেটা করতে পারে সেটাকে তো বলে পসিবল। তাহলে পরে পৃথিবীতে সব কিছু পসিবল, যেটা করা যায় এবং নিজের যেটা করতে পারে সেটাই পসিবল। তো প্রচুর মানুষ আছে যারা খুব ভালো জায়গাতে বসে আছে, তাদেরও এই জিনিসগুলো রয়েছে। তো এই বহিঃপ্রকাশগুলো তাদের কাছেও রয়েছে এবং তারা এটাকে ব্যালেন্স করে নিয়েছে, তাই তারা একটা ভালো জায়গাতে গিয়ে সুন্দর করে কথা বলতে পারে, তাদের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে। আমাদের কাছে ওই অপশান ভগবান দিয়েই রেখেছে, কারণ জীবনকে সুন্দর করার জন্য এই অনুভূতিগুলোর খুব প্রয়োজন। কোথায় কতটা কীভাবে, শুধু এটা আমাদের শিখতে হয়, আর কিছুই না। এইবার কি করে কন্ট্রোল হয়, কি করে ব্যালেন্স হয়, এইগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, রোজের প্র্যাকটিস, তারপরে গিয়ে হবে। আর যখন মানুষ কিছুই করতে পারে না তখন ঈশ্বরের কাছে যায় আর প্রার্থনা করে। তো এটাও একটা মাধ্যম যেখানে গিয়ে ধৈর্যও বেড়ে যায়, অনেক শোনার ক্ষমতাও বেড়ে যায়। আর সবথেকে মজার ব্যাপার হলো আমাদের না ইগনোর করা শেখা খুব প্রয়োজন। সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব প্রশ্নের উত্তরটা না দিলেও প্রবলেম সলিউশন হয়ে যায়। আর সবাইকে একই রকম ভাবলে পরে মিস্টেকটা আমাদের, তাদের না।